काम के अत्यधिक बोझ के कारण एक सहकर्मी ने की खुदकुशी। घटना के विरोध में स्वास्थ्य कर्मियों ने किया विरोध प्रदर्शन। मेदिनीपुर से एक स्वास्थ्य कर्मी द्वारा काम के अधिक दबाव के कारण आत्महत्या करने की खबर सामने आई, जिसके विरोध में आज सिलीगुड़ी के कई स्वास्थ्य कर्मियों ने सिलीगुड़ी महकमा परिषद में ज्ञापन सौंपा। इस दिन राज्य के स्वास्थ्य कर्मियों ने अत्यधिक काम के बोझ, अनियमित जिम्मेदारियां और मानसिक प्रताड़ना के खिलाफ आवाज उठाई। अखिल भारतीय सामुदायिक स्वास्थ्य अधिकारी संघ के नेतृत्व में आज पूरे बंगाल में स्वास्थ्य कर्मियों ने एक ज्ञापन वितरण कार्यक्रम में हिस्सा लिया। इस दिन फांसीदेवा ब्लॉक की एक स्वास्थ्य कर्मी मौमिता रॉय ने कहा कि हम आम लोगों के हित में काम करते हैं, लेकिन अमानवीय दबाव को सहन न कर पाने के कारण मेदिनीपुर की एक सहकर्मी के 5 साल के बच्चे को छोड़कर आत्महत्या का रास्ता चुना। यह बहुत ही दुखद घटना है। उनका कहना है कि स्वास्थ्य कर्मियों को कई बार 3 लोगों का काम अकेला करवाया जाता है, जो उनके लिए अधिकतर प्रेशर बढ़ जाती है, जिसके खिलाफ उन्होंने आवाज उठाई और महकमा परिषद में एक ज्ञापन भी सौंपा। এইচডব্লিউসির নাম রাইজিজোর, এইচডব্লিউসি। তো আজকে আমরা এসএমপির যতগুলো ব্লক আছে, আমাদের 4টা ব্লক, আমরা সবাই একজোট হয়েছি। তবুও অনেকে আসতে পারেনি, আসলে এই জায়গাটা ভরে যেত। তো সেন্টারের কাজের চাপেও অনেকে বেরোতে পারলাম না। তবুও যেই কারণে আমাদের আজকে আসা, আমাদের একজন সহকর্মী পশ্চিম মেদিনীপুরের শ্রীমতী সুস্মিতা দাস সামন্ত, উনি মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন কাজের চাপে। এই কথাটা আমি মানতে রাজি নই যে কাজের চাপ, কারণ আমরা যারা নার্সিং স্টাফ আমরা জানি 100টা পেশেন্ট হলেও ইনডোরে যখন ছিলাম আমরা আমাদের কাজ কমপ্লিট করেছি। তেমনই কিন্তু সুস্মিতাও বা সুস্মিতা দি কিন্তু নিজের সমস্ত কাজ করে গেছে। কিন্তু ব্যাপারটা যেখানে আজকে ওকে যেহেতু আত্মঘাতী হতে লাগলো, তার মেন কারণ হলো আমাদের এইচডব্লিউসিতে যা কাজ চলছে সেটা 3 জনের কাজ, ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম এবং সিএচএ। কিন্তু গত 6 মাস ধরে তার সেন্টারে কিন্তু যতদূর জানা যায় যে 2 জন এএনএমেরই পোস্টটা খালি ছিল। তাকে 3 জনের কাজটা একসাথে করতে লাগছিল এবং সে করছিল। তার ডেজিগনেশন চেঞ্জ করে পোর্টালে তাকে এএনএম হিসাবে ঢুকিয়ে এএনএমের একটা ভাইটাল কাজ তাকে দিয়ে করানো হচ্ছিল, ভ্যাকসিনেশনের মতন ভাইটাল কাজ তাকে দিয়ে করানো হচ্ছিল এবং সে সবটাই করছিল। এবং এই যে 3 জনের কাজটা একা করতে গিয়ে কিছু স্কিপ হতেই পারে, কিন্তু ওর ক্ষেত্রে সেই স্কিপ করার যে সুযোগগুলো এসছে বা ওর দ্বারা হয়ে গেছে, কর্তৃপক্ষের এটাই যে কাজের প্রেশার নয়, তাকে সহযোগিতা করেনি। তাকে যে সুপারভিশনের নামে তাকে প্রতিনিয়ত ফোন করে করে তাকে নানানভাবে হ্যারাস করা হয়েছে। যদিও একমাত্র ওর যে যারা সুপিরিয়র ছিল তারা পারতো এই কাজটাকে ওর কাছে আরও হালকা করে দেওয়ার জন্য। ওর যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো ওর উপরে ওকে চড়াও না হয়ে ওকে একটু হেল্প করতে পারতো, কিন্তু সেটা ওর ক্ষেত্রে হয়নি। আজকে আমরা এখানে জড়ো হয়েছি, আমাদের সিও মহিষ স্যার এখানে নেই। আমরা জানি উনি ভীষণ সজ্জন মানুষ, উনি আমাদের সমস্ত সমস্যা বুঝবেন এবং শুনবেন। আমরা আজকে এখানে একজোট হয়েছি যে আমরা আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্টে কাউকে সুস্মিতা দাস সামন্ত আর হতে দেব না। আমরা সবাই সবার পাশে আছি এবং আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদের কাজের এই যে লোডগুলো দিনে দিনে বাড়ছে, যেগুলো আমাদের কাজ নয়, এই যে একটা ডাটা অপারেটরের কাজ, একটা 7,500 পপুলেশনের এনরোলমেন্ট চাপিয়ে দেওয়া হলো একটা ভিসি করে স্বাস্থ্য ভবন থেকে যে সিএইচওরা এই এনরোলমেন্টটা করবে। কেন? আমরা তো ইঞ্জেকশন দেওয়া শিখেছি, মা বাচ্চার কেয়ার করা শিখেছি। আমাদের নার্সিংয়ে 3.5 বছরের ট্রেনিংয়ে কোনো কম্পিউটার আমাদের ছিল না, আমাদের সাবজেক্ট ছিল না। আমরা কেন এই এনরোলমেন্টগুলো করব? সেটা তো অন্য কোনো ডিপার্টমেন্টকে দিয়ে করা যেতে পারে। এনরোলমেন্টটা করে আমাদেরকে দেওয়া যেতেই পারতো। কিন্তু এই রকম ধরনের দিনে দিনে আমাদের প্রচুর প্রোগ্রাম, নন কমিউনিকেবল মা বাচ্চা নিয়ে প্রচুর প্রোগ্রাম আমরা কিন্তু করে যাচ্ছি, কিন্তু প্রতিনিয়ত কর্তৃপক্ষরা ওনাদেরও নিশ্চয়ই প্রেশার থাকছে উপর থেকে, কিন্তু আমাদেরকে কাজগুলো চাপিয়ে দিচ্ছে। তো আজকে সুস্মিতা আমাদের এই চোখটা খুলে দিয়ে গেল যে না, এইভাবে কাজের লোড মাথায় নিয়ে হেনস্থা হওয়া যাবে না। ও আমাদেরকে রাস্তাটা দেখিয়ে গেল এবং আমরা সেই কারণেই আজকে এসছি, যাতে আর কেউ আমরা এভাবে সাফার না করি। হ্যাঁ, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। স্যার এখানে নেই, জিটিএতেও জিটিএর মেয়েরা যাচ্ছে, সিএইচওরা ওখানে ডেপুটেশন দেবে। এইটা আমাদের একটা আগামী 8 তারিখে একটা বড় কর্মসূচি আছে স্বাস্থ্য ভবনে। এই সব ডিস্ট্রিক্টে যেগুলো আমরা এই ডেপুটেশনগুলো দিচ্ছি, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এই কপি নিয়ে যারা সাউথে আছে বা যারা এদিক থেকেও অনেকে যাবে,
তারা গিয়ে স্বাস্থ্য ভবনে আমাদের যা আমাদের এই যে ডিমান্ড, আজকে যে সুস্মিতাকে মারা যেতে লাগলো এবং সুস্মিতার ফ্যামিলি 5 বছরের বাচ্চাটা সাফারার হচ্ছে, সমস্ত কিছু নিয়ে 8 তারিখে আমাদের একটা কর্মসূচি আছে। সেই কারণে আমরা আমাদের পক্ষ থেকে এসএমপি থেকে আমরা আমাদের ডেপুটেশনটার 1 কপি ওদেরকে পাঠাবো, ওরা ওখানে সেটাকে সাবমিট করবে। আমাদের যে কর্মসূচিটা রয়েছে সেটা কি রাজ্য জুড়ে হচ্ছে? হ্যাঁ, রাজ্য জুড়ে, ইভেন আমরা এটাকে পুরো মানে অল ইন্ডিয়া বেসিসে করার উদ্যোগ নিচ্ছি, কারণ আমাদেরকে প্রথম থেকেই একটা ভুল পথে চালনা করে ইনডোর থেকে ফিল্ডে নামানো হয়েছে, সব কিছু ভুল ছিল। তো তা মেনেও আমরা কিন্তু আজও কাজ করে চলছি, ভবিষ্যতেও করব, কারণ আমরা খুব সেন্সিটিভ জায়গাতে আছি। মা বাচ্চা যারা 60-র উপরে বয়স্ক লোক, তাদেরকে নিয়ে কাজ করছি। আমরা চাই যে তাদেরকে আমরা সমস্ত পরিষেবাটা দিই, তো পরিষেবাটাই দেবো না। তাদের হঠাৎ করে ইমিউনাইজেশন করছি বা একটা আউটরিচ ক্যাম্প করছি, হঠাৎ করে ব্লক থেকে ফোন আসলো 250 জনের একটা স্পেসশিট, এই পরিণতি আর কারোর চাইছি না। তাই জন্য আমাদের আশা। আমি মৌমিতা রায়, রাইজিজোত HWC আমার ব্লক ফাঁসি দেওয়া। তো আমি সবার হয়ে এই কথাগুলো বললাম। থ্যাংক ইউ।